আসসালামু আলাইকুম। ক্লিফস তোফেল মিনি টেস্ট 1 এর আজকের ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি ডিএইচ শিপন। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস গেট স্টার্টেড। এক নাম্বার আমরা যে এমসিকিউটা দেখতে পাচ্ছি এটা মূলত একটা পিন পয়েন্টিং এরর। পিন পয়েন্টিং এরর মানে এখানে 4টা অপশন দেওয়া থাকবে, সে 4টা অপশন থেকে অবশ্যই একটা অপশন ভুল দেওয়া থাকবে, সেই ভুলটাই মূলত আমাদের উত্তর হিসেবে নিতে হবে। এবং আমরা আজকের ক্লাসে যে বিষয়টা কাজ করব সেটা হচ্ছে শুধু আমরা উত্তরটা জানার চেষ্টা করব না, বাকি 3টা অপশন কেন উত্তর নয় সেই বিষয়টা অ্যানালাইসিস করে করে পড়ব, যাতে করে যেভাবে প্রশ্ন করুক না কেন আমরা যেন উত্তর দিয়ে আসতে পারি। এক নম্বর প্রশ্নটা দেখো, buying clothes are often a very time consuming practice because those clothes that a person likes are rarely the ones that fit him or her। প্রথম কথা হচ্ছে বাইং ক্লথেস এটা একটা জিরান ফ্রেজ, আর এই জিরান ফ্রেজটা সেন্টেন্সের সাবজেক্ট রূপে বসেছে। তো সাবজেক্ট রূপে বসেছে তার মানে এটা একটা নাউন ফ্রেজ। তো নাউন ফ্রেজ যখন সেন্টেন্সের সাবজেক্ট রূপে বসবে ভার্ব হবে সিঙ্গুলার, তাহলে এখানে আছে আর, তাহলে এটা উত্তর হবে ইজ। বাইং ক্লথেস ইজ অফেন আ ভেরি টাইম কনজিউমিং প্র্যাকটিস, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। এখানে ক্লথেস সাবজেক্ট নাকি কাপড় কেনাটা সাবজেক্ট, নিশ্চয়ই মনে রাখবা এখানে ক্লথেস সাবজেক্ট নয়। যদি ক্লথেস সাবজেক্ট হতো সেক্ষেত্রে আর শুদ্ধ, এখানে সাবজেক্ট হচ্ছে বাইং ক্লথেস, অর্থাৎ কাপড় কেনাটা। কাপড় কেনাটা মাঝে মাঝে সময় সাপেক্ষ একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। বিকজ কারণ দোজ ক্লথেস এই কাপড়গুলো দ্যাট আ পারসন লাইকস আর রিয়েলি দ্য ওয়ান্স দ্যাট ফিট হিম অর হার। অনেক সময় কিছু কিছু কাপড় আছে কাউকে কাউকে ফিট করে, কাউকে কাউকে আবার ফিট করে না। এখান থেকে আরেকটা বিষয় মনে রাখবা, আমরা জানি বিকজের পরে সাবজেক্ট প্লাস ভার্ব বসে, আর বিকজ অফ এর পরে নাউন অথবা নাউন ফ্রেজ বসে। ওকে ফাইন। এরপর আমাদের 2 নম্বর প্রশ্ন, তাহলে 1 নম্বরে আমাদের উত্তর হচ্ছে এ নাম্বার। এ নাম্বারটা ভুল। কেন ভুল? কারণ এখানে বাইং ক্লথেস সাবজেক্ট, আর সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার ভার্ব উইল বি সিঙ্গুলার হবে। 2 নম্বরটা দেখো, বিকজ দে হ্যাড স্পেন্ড টু মেনি টাইম কনসিডারিং দ্য নিউ কন্ট্রাক্ট। নতুন কন্ট্রাক্টটাকে, নতুন চুক্তিটাকে বিবেচনা করে তারা অনেকটা সময় ব্যয় করেছেন। দ্য স্টুডেন্টস লস দ্য অপরচুনিটি টু লিজ দ্য অ্যাপার্টমেন্ট। শিক্ষার্থীরা এই সুযোগটা হারিয়ে ফেলেছিল টু লিজ দ্য অ্যাপার্টমেন্ট, অ্যাপার্টমেন্টটা লিজ করতে গিয়ে। এবার দেখো তো এখানে বিকজ আছে, বিকজের পর সাবজেক্ট প্লাস ভার্ব। ওকে, সাবজেক্ট প্লাস ভার্ব আছে। এখন টু মেনি টাইম আছে। প্রথম কথা হচ্ছে টাইম শব্দটি আনকাউন্টেবল, তো আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কখনো মেনি হবে না, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে হবে কি মাচ। তাহলে হবে বিকজ দে হ্যাড স্পেন্ড টু মাচ টাইম কনসিডারিং দ্য নিউ কন্ট্রাক্ট দ্য স্টুডেন্টস লস দ্য অপরচুনিটি টু লিজ দ্য অ্যাপার্টমেন্ট। তাহলে আমাদের উত্তর হচ্ছে বি নাম্বার, উত্তর বি নাম্বার। এখানে হবে টু মাচ। 3 নাম্বারটা আসো, দিস টেলিভিশনস আর all too expensive for we to buy at this time but perhaps we will return later। প্রথম কথা হচ্ছে টেলিভিশনস প্লুরাল, এটার জন্য প্লুরাল ডিটারমিনার এ নাম্বারে আছে, সুতরাং এটা ভুল না। অল টু এক্সপেন্সিভ, এই টেলিভিশন সবগুলো অনেক বেশি ব্যয়বহুল। ওকে, কোনো সমস্যা নাই। ফর আস, কাদের জন্য? আমাদের জন্য। আমরা জানি প্রেপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম হয়, সুতরাং এখানে হবে ফর আস, আমাদের জন্য অনেক বেশি ব্যয়বহুল। টু বাই, আমাদের জন্য কিনতে অনেক বেশি ব্যয়বহুল। অ্যাট দিস টাইম, এই মুহূর্তে। বাট পারহ্যাপস উই উইল রিটার্ন লেটার, হয়তো আমরা পরে আবার ফিরে আসবো। তাহলে এখানে আমাদের প্রেপোজিশনের পরে আস হওয়ার কথা, এখানে উত্তর হচ্ছে উই দিছে, আমাদের হবে আস, সুতরাং সি নাম্বারটা ভুল। এরপর 4 নাম্বার, আফটার শি হ্যাড বট হিমসেলফ এ নিউ অটোমোবাইল শি সোল্ড হার বাইসাইকেল। এখানে একটা বিষয় দেখো, আফটার শি হ্যাড বট হিমসেলফ, যেহেতু এখানে শি এর জন্য কখনো হিমসেলফ হবে না, শি এর জন্য হবে হার সেলফ। আর বাকিগুলো কেন ভুল না একটু দেখো, সে সোল্ড, সোল্ড মানে বিক্রয় করেছিল, এখানে যেহেতু ফার্স্ট আছে এখানেও ফার্স্ট হয়েছে, সে সোল্ড হার বাইসাইকেল। ওকে, এখানে এর জন্য হার হয়েছে, সুতরাং এখানে ভুল নাই। উত্তর হচ্ছে আমাদের বি নাম্বার। বি নাম্বারে হিমসেলফের পরিবর্তে হবে হার সেলফ। কেন হবে? সে হচ্ছে মেয়ে, মেয়ের জন্য হার সেলফ হবে। এরপর আসো আমাদের 5 নাম্বার, দ্য নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চন উই হ্যাভ টু ডিসাইড
দ্য নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে উই হ্যাভ টু ডিসাইড, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, ইজ হোয়েন ডু উই হ্যাভ টু সাবমিট দ্য প্রপোজাল। আমরা জানি এটি একটা এমবেডেড কোয়েশ্চেনের প্রশ্ন। প্রথমে এমবেডেড কোয়েশ্চেন সম্পর্কে আমাদেরকে ধারণা রাখতে হবে। এমবেডেড কোয়েশ্চেন মানে হচ্ছে প্রথমে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে, মাঝখানে একটা WH ওয়ার্ড থাকবে, WH ওয়ার্ডের পরে সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে, এটাকে বলা হচ্ছে এমবেডেড কোয়েশ্চেন। সো আমরা এখানে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স পেয়ে গেছি, মাঝখানে WH ওয়ার্ড পেয়েছি, WH ওয়ার্ডের পরে ডু না আসার কথা উই, তাহলে এটা হওয়া উচিত ছিল দ্য নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন উই হ্যাভ টু ডিসাইড ইজ হোয়েন উই হ্যাভ টু সাবমিট দ্য প্রপোজাল। উত্তর হবে সি নাম্বার, সি নাম্বারটা ভুল, এটা হবে উই হ্যাভ টু। 6 নাম্বারটা দেখো, জর্জ হ্যাজ নট কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট ইয়েট অ্যান্ড মারিয়া হ্যাজ নট নেইদার। প্রথম কথা হচ্ছে জর্জ হচ্ছে সিঙ্গুলার, ভার্ব উইল বি সিঙ্গুলার, কোনো সমস্যা নাই। জর্জ হ্যাজ নট কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট ইয়েট, জর্জ এখনো অ্যাসাইনমেন্ট সম্পন্ন করেনি। আমরা সবাই জানি নেগেটিভ সেন্টেন্সের শেষে ইয়েট বসেছে, ওকে। অ্যান্ড মারিয়া হ্যাজ নট নেইদার, দুইটা নেগেটিভ ওয়ার্ড একসাথে বসতে পারে না, যেটাকে আমরা একেবারে হচ্ছে একটা অতিরঞ্জিত ব্যাপার বলি আর কি। দুইটা নেগেটিভ ওয়ার্ড একসাথে বসতে পারবে না, এখানে হবে হ্যাজ নট আইদার, হ্যাজ নট আইদার। এটা কোন টপিক থেকে আসছে? নেগেটিভ এগ্রিমেন্ট থেকে আসছে। এটা আছে কোথায়? ক্লিফস্টোফেলের 100 নাম্বার পেজে। এরপরে আসছে আমাদের 7 নাম্বার প্রশ্ন, জন ডিসাইডেড টু বাই ইন দ্য মর্নিং অ্যা নিউ কার বাট ইন দ্য আফটারনুন হি চেঞ্জড হিজ মাইন্ড। প্রথম কথা হচ্ছে ডিসাইডেডের পর ইনফিনিটিভ আছে, কোনো সমস্যা হয় নাই, কারণ ডিসাইডেডের পর ইনফিনিটিভে হয়। ডিসাইড এমন একটা ওয়ার্ড যার পর ইনফিনিটিভ হওয়াটা ফরজ। জন ডিসাইডেড টু বাই ইন দ্য মর্নিং অ্যা নিউ কার। প্রথম কথা হচ্ছে এই ভার্বের এই যে ডিসাইডেড টু বাই, কেনার সিদ্ধান্ত নিয়েছিল। কি কেনার সিদ্ধান্ত নিয়েছিল? অ্যা নিউ কার, অবজেক্ট আছে, যদি অবজেক্ট থেকেই থাকে সেটা বসবে ভার্বের পরে। তাহলে এখানে বাই এটা ভার্ব, ভার্বের পরে অ্যা নিউ কার। কখন কেনার সিদ্ধান্ত নিয়েছিল? ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিংটা পরে চলে যাবে। আমরা একটা নিয়ম জানি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অ্যাডভার্ব। অ্যাডভার্ব এবং অবজেক্ট দুইটাই আসলে আগে আসবে অবজেক্ট, এরপরে যাবে অ্যাডভার্ব। তাহলে উত্তর হবে জন ডিসাইডেড টু বাই অ্যা নিউ কার ইন দ্য মর্নিং বাট ইন দ্য আফটারনুন হি চেঞ্জড হিজ মাইন্ড। এখানে কোথাও ভুল নাই, কেন? এখানেও ফার্স্ট টেন্স, এখানেও ফার্স্ট টেন্স। ইন দ্য আফটারনুন এটা একটা কি সময়, তাহলে আমরা জানি এটাও ইন দ্য মর্নিং এটাও একটা সময়, ইন দ্য আফটারনুন এটাও একটা সময়। এগুলোকে বলে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজও বলতে পারো। 8 নাম্বার, সাম অফ দ্য প্ল্যান্টস ইন দিস স্টোর, এই দোকানের কিছু কিছু প্ল্যান্টস, সাম অফ দ্য প্ল্যান্টস ইন দিস স্টোর রিকোয়ার ভেরি লিটল কেয়ার, এই দোকানের কিছু কিছু বৃক্ষের খুব কম কেয়ার প্রয়োজন। বাট দিস ওয়ান নিডস, কিন্তু এইটার প্রয়োজন মাচ মোর সানলাইট, অনেক বেশি সূর্যরশ্মি দরকার, সূর্যের আলো দরকার, দেন দ্য আদার্স ওয়ান্স। মনে রাখবা প্রিয় শিক্ষার্থীরা, এই যে আদার্স দিয়ে দিছে, আদার্সের পরে ওয়ান্স হবে না, কেননা আদার্স একটা প্রোনাউন, তাহলে প্রোনাউনের পরে আরেকটা প্রোনাউন বসার কোনো নিয়ম নাই। তাহলে এটা হবে দেন দ্য আদার্স, দেন দ্য আদার্স। যেহেতু আদার্স একটা প্রোনাউন, প্রোনাউনের পর আরেকটা প্রোনাউন দেওয়াটা ভুল। এটুকু বলতে পারতা দেন দ্য আদার ওয়ান্স, আদারটা কিন্তু অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে প্রোনাউন বসতে পারে, অ্যাডজেক্টিভের পরে প্রোনাউন বসতে পারে, অ্যাডজেক্টিভের পরে নাউন বসতে পারে, কিন্তু প্রোনাউনের পরে আরেকটা প্রোনাউন বসার সুযোগ নাই। মনে রাখবে এখানে আদার একটা অ্যাডজেক্টিভ, আদারের পর এখানে ওয়ান্স হইতে পারে, দেন দ্য আদার ওয়ান্স। বাট যখন আদার্স দিয়ে দিচ্ছি তখন কিন্তু আর ওয়ান্স দেওয়ার সুযোগ নাই। তাহলে আমাদের 8 নাম্বারের উত্তর হচ্ছে ডি নাম্বারটা। 9 নাম্বারটা আসো, আফটার জর্জ হ্যাড রিটার্ন টু হিজ হাউস হি ওয়াজ রিডিং আ বুক। প্রথম কথা আফটার আছে, আমরা জানি আফটার থাকলে আফটারের পরে ফার্স্ট পারফেক্ট থাকবে আর পরবর্তী অংশটা হবে ফার্স্ট ইনডিফিনিট। তাহলে দেখো আফটার জর্জ হ্যাড রিটার্ন, আফটারের পরে কিন্তু ফার্স্ট পারফেক্ট আছে। আফটার জর্জ হ্যাড রিটার্ন টু হিজ হাউস, তাহলে জর্জ ছেলে, দ্যাটস তার জন্য হিস হয়েছে, কোনো সমস্যা নেই। হি ওয়াজ রিডিং আ বুক, তাহলে এখানেই ভুল। আফটার থাকলে আফটারের পরবর্তী ক্লজটা ফার্স্ট পারফেক্ট, কিন্তু বাকি যে ক্লজটা থাকবে সেটা আফটারের আগেও থাকতে পারে, সেটা কমার পরেও থাকতে পারে, সেটা হবে ফার্স্ট ইনডিফিনিট। তাহলে এখানে হবে হি রিড আ বুক, হি রিড আ বুক। আফটার থাকলে আফটারের পরে ফার্স্ট পারফেক্ট, বাকি অংশটা হবে ফার্স্ট ইনডিফিনিট। 10 নাম্বারটা দেখো, মেনি থিওরিজ অন কনজার্ভিং দ্য পিউরিটি অফ ওয়াটার has been proposed but not one has been as widely accepted as this one। এখানে কোথায় বলা আছে একটু দেখো, many theories on conserving the purity of water,
এখানে এতটুকু পর্যন্ত সাবজেক্ট, এখানে ভার্ব, তাহলে আমি প্রথমে দেখবো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টগত কোনো ভুল আছে কিনা। হ্যাঁ, এটা পুরোটা যেহেতু সাবজেক্ট, এখানে একটা ভার্ব আছে, তার মানে আমি দেখি এখানে হ্যাজ বিন, তাহলে এখানে সাবজেক্টটা আসলে কি ওয়াটার কি সাবজেক্ট না। মনে রাখবা প্রেপোজিশনের ভিতরে যেটা থাকে সেটাই মূল সাবজেক্ট। আর প্রেপোজিশনটা যদি মনে করো একাধিক থাকে তখন শুরুতে যে প্রেপোজিশনটা থাকবে তার আগে সাবজেক্টের সিঙ্গুলার, ভার্ব উইল বি সিঙ্গুলার, তার আগে সাবজেক্টের প্লুরাল, ভার্ব উইল বি প্লুরাল। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, মেনি থিওরিজ অন কনজার্ভিং দ্য পিউরিটি অফ ওয়াটার, এখানে একটা প্রেপোজিশন দেখতে পাচ্ছি, এখানে একটা প্রেপোজিশন দেখতে পাচ্ছি। এই যে অন নামক যে প্রেপোজিশন আছে এটার আগে মেনি থিওরিজ আছে, মেনি থিওরিজ প্লুরাল আছে, তাহলে ভার্ব উইল বি প্লুরাল। মেনি থিওরিজ অন কনজার্ভিং দ্য পিউরিটি অফ ওয়াটার হ্যাভ বিন প্রপোজড but not one has been as widely accepted as this one। যেহেতু এখানে আমরা ভুল পেয়ে গেছি সুতরাং বাকিগুলো তার দেখার দরকার নেই। আমার কয় নম্বরে ভুল, বি নম্বরে ভুল, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টগত ভুল রয়েছে। 11 নম্বর, কেটে দাও।